আল্লাহর নবী কবরস্থানে যেতে বলেছেন, তোমরা কবরস্থানে যাও। হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1577 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, রাখাসা ফি জিয়ারাতিল কুবুর, আল্লাহর নবী কবর জিয়ারতের জন্য অনুমতি দিয়েছেন। তার মানে তোমরা কবরস্থানে যাবে আর কবরবাসীদের জন্য দোয়া করবে, তাদের জন্য মাগফিরাত কামনা করবে। আর কবরস্থানে যাওয়ার পর কবরবাসীদের কাছে কোনো কিছুই যেন চাওয়া যাবে না, তাদের জন্য শুধু দোয়া কামনা করতে হবে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, তুমি যে কবরস্থানে যাবে তো তোমার লাভটা কি হবে? যখন তুমি কবরস্থানে যাবে আর কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করবে তো তোমার লাভটা কি হবে? ইবনে মাজাহ শরীফের 1569 নম্বর হাদিস। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। যখন তোমরা কবরস্থানে যাবে যখন তোমরা কবরস্থানে কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতকে বলে তোমাদের স্মরণ আসবে, তোমাদের মাউতকে বলে তোমাদের স্মরণ আসবে। কেমন কি স্মরণ আসবে? যখন তুমি জানাজাতে যাবে, যখন তুমি একটা লাশকে যখন তুমি গরম পানি করে গোসল দেবে, ধরেন একটা উদাহরণ খুব ভালো করে শুনে নেন। আপনার যেন আত্মীয় মারা গেল, আপনার বন্ধু মারা গেল, এতটা আপনার সঙ্গে যেন এতটা মেল মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি রয়েছে, আপনার বন্ধুটা 6 ঘন্টা হলো মারা গেল, আপনি নিজ হাতে বোরের পাতা দিয়ে গরম পানি করে যেন সুন্দর করে তাকে গোসলটা দিয়ে দিলেন। সুন্দর করে গোসল দেওয়ার পর তাকে কাফন যেন পরিয়ে দিলেন। আর কাফনটাকে পরানোর পর এবার তখন তাকে মসজিদ থেকে জানাজার খাটিয়াটা এনে তাকে যেন রেখে দিলেন। তারপরে 4 জন মিলে কবরস্থান নীরব নগরে চলে গেলেন। আর খাটিয়াটাকে রেখে সামনে করে যখন আপনি জানাজার সালাত যখন শুরু করে দিলেন, পৃথিবীর যতগুলো তার সমাপনী তাকে জানিয়ে দিলেন আর সে ফিরে আসবে না, তখন আপনি নিজ হাতে তাকে কবরস্থানে কবরস্থ করে দিলেন আর 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। তার মানে একজন দার্শনিক বলতে চাইছেন, কবরস্থানটা এমন একটি জায়গা, কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। যারা শিক্ষা নেবে, কবরস্থান হলো কেমন একটা শিক্ষাঙ্গন, যেমন মসজিদ হলো একটা শিক্ষাঙ্গন, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, এইগুলি যেমন শিক্ষাঙ্গন, এইগুলি শিক্ষাঙ্গন থেকে যেমন ছাত্ররা যেন শিক্ষা গ্রহণ করে, অনুরূপ একজন দার্শনিক বলতে চাইছেন কবরস্থানটা হলো এমন একটি জায়গা, সেটা হলো শিক্ষাঙ্গন। কারা সেখান থেকে যেন শিক্ষা নেবে? না তো যাদের ভিতরে বিবেক আছে, যাদের ভিতরে চেতনা আছে, যাদের ভিতরে মানুষত্বর জ্ঞান আছে, যারা মানুষের মতন মানুষ হবে, যারা ইমানদার হবে, যাদের বিবেক ঠিক থাকবে, যাদের মানুষত্বর জ্ঞান থাকবে, তারা একজন মানুষকে নিজ হাতে কবরস্থানে রেখে 3 মুষ্টি মাটি দিয়ে দেবে আর তখন তার যেন বিবেকটা খুলে চলে আসবে। এইভাবে আমাকে একদিন চলে আসতে হবে। মাত্র 6 ঘন্টা আগে আমার বন্ধুরা ছিল জীবিত, তার আত্মাটি নাই, বিদায় তাকে আজকে বোরের পাতা গরম পানি করে কাফন, সাদা কাফন পরিয়ে তাকে যেন সামনে রেখে জানাজার সালাত তাকে আদায় করে পৃথিবীর তাকে সমাপনী দিয়ে দিলাম, নিজ হাতে কবর খনন করে যেন তাকে কবরস্থ করে দিলাম। এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে। এই সব জিনিস থেকে যদি তার মরণকে স্মরণ না হয়, সারা পৃথিবী
এমন কোন প্রতিষ্ঠান নাই, এমন কোন বিদ্যালয় নাই, এমন কোন ইউনিভার্সিটি নাই তাকে মওত বলে তাকে শিখিয়ে দেবে তোমাকে এই রকম ভাবে একদিন কবরস্থ হতে হবে। যারা নিজের চোখে যারা দেখে নিবে তারপরে যদি মরণকে স্মরণ না হয়, এরা কোনোদিন মানুষের প্ল্যাটফর্মে আসতে পারে না। এজন্য যারা ঈমানদার হবে তারা এইগুলো দেখে জানো তারা মরণকে স্মরণ করবে। এজন্য বিশ্বনবী বলেছেন, যখনই তোমরা কবরের কাছে যাবে, যখন কবরস্থানে যাবে, কবর জিয়ারত করবে, আখিরাতকে বলে তোমাদের স্মরণ আসবে, মওতকে বলে তোমাদের স্মরণ আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি 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 করে স্মরণ করো, মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। বিশ্বনবী নবীজি কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছেন? কেন মরণকে স্মরণ করলে কি লাভ হবে? নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, পৃথিবীর যতগুলো স্বাদ আছে, পৃথিবীর যতগুলো মজা আছে, দুনিয়ার যতগুলো চাকচিক্যন ঐশ্বর্য বাণীর জগল মজা, সমস্ত মজা স্বাদ, সমস্ত স্বাদ যেন ধ্বংস হয়ে যাবে, সেটাই হলো মদ। এর জন্য নবীজি বলেছেন, তোমরা যখন মরণকে স্মরণ করবে তখন তোমাদের কি যেন দুনিয়ার আর স্বাদ লাগবে না, দুনিয়া ভালো লাগবে না। আর যখনই দুনিয়া ভালো লাগবে না তখন তোমরা মরণকে বেশি স্মরণ করবে, আর তখনই তোমরা ইবাদতে মনোযোগী হবে। এবার দেখেন, আল্লাহ রাসূল বললেন, তোমরা মরণকে স্মরণ করো, কবরকে কবরস্থানে যাও, কবর জিয়ারত করো। এতগুলো কথা আপনাদের সম্মুখে বললাম, আপনি কি বুঝতে পারলেন? কবরস্থানে আমরা কেউ যাই, পিতা মাতা মারা গেছে, কত বছর হয়ে গেল, 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম নাই যে আব্বা মা 20 বছর ধরে কবরে শুয়ে আছে, এরকম নাই। পিতা মাতা নিজের পিতা মাতার জন্য একবার কবর জিয়ারত করেছেন, মা বাপের জন্য দোয়া করেছেন, কবরস্থানে গিয়েছে, ভুলে গেছে। আপনার বিবেকটা আছে কোথায়? মানুষত্বের জ্ঞান আছে কোথায়? যে আমাকে এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে, মা বাপ চলে গেছে, আমাকে একদিন এই পথের পথিক হতে হবে, এই গোরস্থানের আমাকে একদিন বাসিন্দা হতে হবে, এই সব নিয়ে আপনি কখন আর চিন্তা করবেন? এবার দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরকে নিয়ে ভাবতেন। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন মরণকে স্মরণ করতেন। তারপরে দেখেন একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন, হযরত উসমানের কথা হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস 2308 নম্বর হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরস্থানে যেতেন, কবর দেখতে পেতেন, তো উসমান যেন অঝর নয়নে যেন কাঁদতে আরম্ভ করতেন, চোখের পানিতে যেন তার অশ্রু যেন বিসর্জন হতো, দাড়িগুলো যেন ভিজে ভিজে পড়ে যেত, এতটা তিনি হতভম্ব হয়ে যেতেন। কবরকে দেখে, কবরকে স্মরণ করে তিনি এতটা হতাগ্রস্ত হয়ে যেতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, উসমান তুমি বলো, যখন আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলে তখন তো আপনি এতটা হতাগ্রস্ত হন না, আপনি এতটা অঝর নয়নে ক্রন্দন করেন না, আর যখনই কবরকে দেখেন, কবরের আলোচনা শ্রবণ করেন, তখন যেন আপনার এতটা কেন হতাশাগ্রস্ত হয়ে যান, আপনার মনটা যেন ভারাক্রান্ত হয়ে যায়, আপনার চোখে পানি চলে আসে, কারণটা আপনি বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও আমার সাথীরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ
আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। পরকাল সফরের গমনের প্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন সে বেঁচে যাবে। আর কেউ যদি ধরা খেয়ে যায় কবরে, কেউ যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে যেন ধরা খেয়ে যাবে। এই জন্য আমি উসমান কবরকে দেখে যেন আমার চোখে পানি চলে আসে। তার মানে আজকে আমরা মুসলমান, এমন একজন সাহাবী উসমান, তারপরেও তিনি কবরকে দেখলে ক্রন্দন করতেন। আজকে আমাদের সমাজের ভিতরে আজকে আমরা কবরকে দেখলে আমাদের কোনো কিছুই হয় না। আজকে আমরা মরণকে স্মরণ করি না। আজকে আমরা কেমন ভাবে দুনিয়া করি যে একবার আখিরাতকে বলে আমরা চিন্তা করলাম না। সাহাবীরা কবরকে নিয়ে ভাবতেন, মওতকে নিয়ে ভাবতেন। আর আজকে আমরা কবরকে স্মরণ করি না, মরণকে ভাবি না, চিন্তা ভাবনাই করি না। মরণকে স্মরণ করা এটা দূরের কথা, এটা তো দূরে থাক। আপনাকে একটা কথা বলছি দেখেন, আবার অনেক মানুষ আছে এরা কবরস্থানে যাওয়ার পর তারা সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনীতির গল্প করে। এরকম মানুষ আছে না নাই? যত গল্প আছে সব কবরস্থানে মেয়ে ছেলের মতো শুরু করে দিল। ওর ছেলেটা 2032-এ চাকরি পাবে মেডিকেলে, তো 2025-এ কবরস্থানে কি গল্প ঝরে না বললে হবে না? আশ্চর্য কথা। ওর ছেলে কি করছে, ওর স্ত্রী কোথায় চাকরি পাবে, ওই কোথায় থাকছে, লজে থাকছে না কোথায় থাকছে, ও মাটির দিকে কবরস্থানে সব আলোচনা করছে। আজকে আপনি একটা কথা বলতে চাই, যারা কবরস্থানে গিয়ে রাজনীতি, সাংসারিক, পারিবারিক জীবনের কেসা কাহিনীগুলো আলোচনা করে, এরা মানুষ না অমানুষ? দেখতে মানুষ, কিন্তু এরা মানুষ নামে পশু। এরা জানোয়ারের মতো। মানুষ নামে এরা পশু, দেখতে মানুষের মতন। কথাটা মনে হয় রাগ হলো নাকি? বললাম তো, রাগ করার কিছুই নাই। দুইটা কথা বলবো, খুব ভালো করে শুনে। ওই মেয়েরা আওয়াজ না হয়। আশ্চর্য কথা। দুটা উদাহরণ দেব। যারা রাজনীতির গল্প করে কবরস্থানে গিয়ে, এদেরকে যে আপনি অমানুষ বলবেন, এর প্রমাণ আপনাদের এলাকায় রাস্তাখোয়ার হাটে কসাইখানা আছে, মাংস বিক্রি করে, খাসির মাংস। ধরেন খাসির মাংস বিক্রি করছে, আর আপনাদের এই জলসার জন্য, বক্তার জন্য খাবার তৈরি করবে না, তো খাসির মাংস লাগবে কত না, তো 5 কিলো। জলসার ক্যাশিয়ার বলছে আরে একজনকে পাঠিয়ে দিলে, নিয়ে এসো মসজিদের ইমাম সাহেবকে, যে যান 5 কিলো মাংস নিয়ে আসেন। রাস্তাখোয়ার হাটে দেখছে যে কসাইখানার মালিক 1 কিলো মাংস নিয়ে বসে আছে, মাংস শেষের দিকে, আরো 2টা খাসি আছে, কাঁঠাল পাতা খাচ্ছে। আর ইমাম সাহেবকে বলছে, কসাইখানার মালিককে, ওই যে খাসিটা হিষ্টে পুষ্টি হয়েছে, খুব সুন্দর, 10 কিলো ওজন হবে, ওই মালটা কাটেন, অর্ধেকটা আমি নিব। খুব ভালো করে শুনে, এর তখনও দাম দর চলছে, তখনও সে কিন্তু কাঁঠাল পাতা খাচ্ছে। বুঝতে পারছেন? দাম দর চলছে, তার মানে 30 সেকেন্ড পর কিংবা 1 মিনিট পর তার উপরে চলবে কি না তো ছুরি, তার মত হবে। তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। কেন খাচ্ছে? তার বিবেক নাই, আমাদের মতন জ্ঞান নাই, মানুষত্ব নাই। সে হচ্ছে পশু। পশু হওয়ার কারণে তার দাম দর চলছে, 30 সেকেন্ড পর তার উপরে ছুরি চলবে, এই জ্ঞানটা তার ভিতরে না। তখন এই জন্য উদাহরণটা দিলাম, যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, যাকে 3 মুষ্টি মাটি দিলেন, তারপরে যে আপনি 3 মুষ্টি মাটি দেওয়ার পর যে গল্প শুরু করলেন, জানাজার সালাত আদায় করছেন, জানাজার সালাত আদায় করা হয়ে গেল, তাকে পাটাতন চলছে কবরস্থানে কবরস্থ করার পর, আর আপনি গল্প শুরু করে দিলেন। তাহলে আপনি মানুষ না অমানুষ? সে পশু বুঝে না যে আমাকে কিছুক্ষণ পরে আমার উপরে ছুরি চলবে। আপনি যে যাকে 3 মুষ্টি মাটি দিলেন, তার পরবর্তী কবর যে আপনার হবে, এর কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নাই। ওর পাশে আপনাকে মাটি দিবে, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তারপরে যে আপনার এত গল্প কেন? তাহলে এরা দেখতে মানুষ, কিন্তু এরা মানুষ নামে পশু। এবার আমার দিকে দেখে, এরা যে আর একটা উদাহরণ দিচ্ছি, তো খুব ভালো করে শুনেন।
দুইজন 15 বছরের বাচ্চা ছেলে দুইজনকে নিয়ে আসে যে তোদের দুইজনের ফাঁসি হবে। এই জন্য দুইজনকে আনার কারণ তাদেরকে দুইজনকে ফাঁসি দেওয়া হবে। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, আর একজনকে বলা হলো যে তোমার 15 মিনিট পর চলবে, 15 মিনিট পর। আচ্ছা দেখেন, যার 15 মিনিট সময় দিলেন যাকে, আচ্ছা ওকে যদি সৌদি আরব থেকে আজওয়া খেজুর দেওয়া হয়, কাশ্মীর থেকে যদি তাকে আপেল দেওয়া হয়, ভালো লাগবে? খাবে? চাইনা থেকে 5G একবারে সেই স্ক্রিন টাচ, এত সুন্দর ভালো মোবাইল যদি দেন আর বলেন যে ফ্রি ফায়ার খেল, দেখ খেলবে? কিছুই ভালো লাগবে না। কেন? তার একটাই কারণ যে এটাই জানে যে আর মাত্র 15 মিনিট, এই মাত্র 15 মিনিট, এই জন্য তাকে আর দুনিয়ার কোনো খাবার, দুনিয়ার আর কোনো স্বাদ ভালো লাগছে? আর ভালো লাগে না। তা আপনি বলেন তো, আপনি যাকে 3 মুষ্টি কবরে রেখে দিলেন, আর আপনি তারপরে যে গল্প করছেন রাজনীতির, পারিবারিক, সাংসারিক জীবনের যা গল্প হোক, তো যাকে মাটি দিলেন তারপরে যে একটা সেকেন্ডের আপনার গ্যারান্টি আছে যে ওর পরে আপনার কবর হবে না? ওর যে 15 মিনিট সময়, এই জন্য তাকে দুনিয়া ভালো লাগছে না, আর আপনার আমার একটা মিনিটের কোনো গ্যারান্টি আছে? তারপরে দুনিয়া তো স্বাদ কেন? এটাই আল্লাহ রাসূল বলছেন, আকসুরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। যখন তোমরা মরণকে বেশি স্মরণ করবে, হাদিমিল লাযযাত, তখন দুনিয়ার চাকচিক্যন, দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা তোমাদের কাছ থেকে হারিয়ে যাবে। সেটাই হচ্ছে মওত। আজকে আমাদেরকে দুনিয়া ভালো লাগছে, বাড়িতে টাইলস আর মার্বেল আর এসি আর কি না হেন তেন সব ভালো লাগছে, কারণ কারণ আমাদের ভিতরে মওত এটা নাই, আমরা মরবো এটা আমরা কখনো মনে করি না। এই জন্য একজন জ্ঞানী বড় মুফাসসির তিনি একটা কথা বলেছেন, মানুষ যখন মরণকে ভুলে যায় তখন সে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। মানুষ যখন, এই কথাটা বলেছেন একজন অনেক জ্ঞানী ব্যক্তি, যে মানুষ যখনই মরণকে ভুলে যায় তখন সে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, একবারে দুনিয়া তাকে ভালো লাগছে। এবার দেখেন, আজকে আমরা কবরস্থানে গিয়ে এরকম ভাবে গল্প করছি। একটা হাদিস শুনেন, হাদিসটা মিশকাত শরীফের হাদিস, 1630 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, তিনি বলছেন, আমরা এক আনসারীদের ব্যক্তির কবরস্থানে গেলাম, আনসারীদের এক ব্যক্তির জানাজার সালাতে গেলাম। তখন কবর কিন্তু তার জন্য খনন করা হয়নি। আমরা একবারে নবীজি বসে পড়লেন কবরস্থানে গিয়ে, আর আমরাও যেন আল্লাহ রাসূলের পাশে বসে পড়লাম। এমন ভাবে নীরবতা অবলম্বন করলাম যাতে মনে হয় যে আমাদের মাথায় পাখি বসে আছে। এই রকম ভাবে তারা কবরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। এইভাবে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল একটা রেখা টানছেন, এই একটা কাঠি নিয়ে দাগ টানছেন, আর দাগ টানতে টানতে আল্লাহ রাসূল এতটা গভীর ভাবে কবরকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, তারপর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কবরের স্থানে এসেছো, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে, শাস্তি থেকে তুমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও, আল্লাহর কাছে দোয়া করো। কি বুঝতে পারলেন? সাহাবীরাও আল্লাহর নবীও কবরস্থানে গিয়ে কবরকে নিয়ে ভাবতেন, চিন্তা ভাবনা করতেন, নীরবতা অবলম্বন করে ভাবতেন। আর আজকে আমরা কোন মানুষ, কোন হুঁশের মানুষ, কত বড় জ্ঞানী মানুষ কবরস্থানে গিয়ে একবারে শুরু করে দিলেন। এটা যেন পশ্চিম কালো না হয়, নিজে একা একই বসবেন, মাটি দিলেন, ভাবেন রেখে দিলাম। সেই ঘরে এমন একটা ঘর নাই কোনো তাদের খবর, আপনার বাড়ির পাশেই 2.5 হাত দূরে 3.5 হাত গর্তের ভিতরে আছে এমন একটি জায়গা, সেখানে কোনো খবর আসবে না, সেখানে কোনো খবর যাবে না, এমন একটা জায়গাতে রেখে দিলাম। হাই, সেখানে কি কি অবস্থায় থাকবে, তার কি হবে, যাই হোক আমাকে যে এইভাবে একদিন চলে যেতে হবে, আমাকে এই কবরস্থানে একাই থাকতে হবে, কোনো খবর আসবে না, কোনো খবর যাবে না, এই রকম ভাবে নীরব একটা জায়গা কি করে থাকবো, এই
রকম বিষয়কে চিন্তা ভাবনা করে এখন এটা হচ্ছে দুনিয়াটা আখেরাতের চাষের আবাদ, আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।